সুতরাং দোয়া করাটা এটা অত্যন্ত বড় মাপের একটি ইবাদত। এই দোয়াটা আবার ভালো করে বোঝার চেষ্টা করি। দোয়া দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দুআউল ইবাদা, একটা হলো দুআউল ইবাদা, আর একটা হলো দুআউল মাসআলা। দুআউল ইবাদা যেটা ইবাদতের মাধ্যমে দোয়া করা, যেমন আমরা যে সমস্ত ইবাদত করে থাকি এই ইবাদতটি এক ধরনের দোয়া। যেমন নামাজের মধ্যে এমন কিছু দোয়া আছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিকট চাওয়া হয়। নামাজের মধ্যে অনেক দোয়া আছে কিন্তু যেগুলো আল্লাহ তাআলার নিকট চাওয়া হয়। যেমন নামাজের শেষে দুরূদ শরীফ পড়ার পরে আমরা একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম প্রত্যেকটা ইবাদতই দোয়ার অন্তর্ভুক্ত, ওইগুলো অটোমেটিকলি দোয়া হয়ে যায়। আরেকটা হলো দুআউল মাসআলা, আপনি আপনার প্রয়োজনগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের নিকট চাইবেন। কি চাইবেন আর কি চাওয়ার থেকে বিরত থাকবেন? সর্বপ্রকার কল্যাণকর বিষয় আল্লাহ রব্বুল আলামিনের নিকট চাওয়া এবং সর্বপ্রকার অকল্যাণকর অমঙ্গল জিনিসগুলো থেকে পানা চাওয়া। সহজ কথায় সর্বপ্রকার সকল ধরনের কল্যাণকর জিনিস আল্লাহ রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা, সর্বপ্রকার সকল প্রকার অকল্যাণ এবং অমঙ্গলজনক জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন, এই জন্য আল্লাহ তাআলার নিকট পানা চাওয়া। এই হচ্ছে দোয়া দুই প্রকার। এখন দুই প্রকারের দোয়ার মধ্যে যেটা আমরা হাত তুলে দোয়া করি বা আমরা আল্লাহ তাআলার নিকট চাই ইবাদত ছাড়া ভিন্ন সময়, ওই চাওয়ার ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার নিকট চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। তাহলে দোয়ার এক নম্বর ফজিলত হলো দোয়া কবুলের ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দ্বিতীয় নম্বর গুরুত্ব ফজিলত হলো দোয়াটা এটা উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো এই দোয়া করা। এটা অন্য কোনো নবীর উম্মতের বৈশিষ্ট্য ছিল না। অন্য নবীদের বৈশিষ্ট্য ছিল, অন্য নবীদের বৈশিষ্ট্য ছিল যে তারা দোয়া করতেন, তাদের দোয়া কবুল হইত, কিন্তু উম্মতের এই বৈশিষ্ট্য ছিল না। নবীদের দোয়া কবুলের সাথে সাথে নবীদের সাথে নয়, ভিন্ন জায়গায় যদি উম্মতরা দোয়া করত, ওই দোয়া কবুল হবে কি হবে না বা দোয়া করার সুযোগ আছে কি আছে না, এরকম অনেক বিষয় ছিল। কিন্তু নবীদের দোয়াটা কবুল হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা যেরকম নবীদের দোয়া কবুল করতেন, এরকম ভাবে উম্মতে মুহাম্মদিয়ার দোয়াওকে কবুল করেন। উম্মতে মুহাম্মাদির অর্থাৎ আমরা যে উম্মত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মতের একক বৈশিষ্ট্য হলো দোয়া করা। একক বৈশিষ্ট্য কি বলেন? দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। হাদিস শরীফে নবীজি বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া একটা পরিপূর্ণ একটি ইবাদত। নামাজ যেরকম একটা ইবাদত, রোজা যেরকম একটা ইবাদত, এরকম ভাবে হজ করা যেরকম ইবাদত, দোয়া করাটাও একটা পূর্ণাঙ্গ ইবাদত। এরপরে নবীজি ওই যে পূর্বে যে আয়াতটা তেলাওয়াত করেছে আপনাদের সামনে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দিয়ে দেব। এই যে বিষয়টা, এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন। দোয়া করার এক নম্বর গুরুত্ব ফজিলত হলো দোয়া কবুলের ওয়াদা রয়েছে। দ্বিতীয় নম্বর, এই দোয়াটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার অর্থাৎ আমাদের বিশেষ বৈশিষ্ট্য। তিন নম্বর, দোয়া সবচেয়ে সম্মানিত একটি ইবাদত। দোয়া সবচেয়ে সম্মানিত একটি ইবাদত। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার নিকট দোয়া থেকে, দোয়ার চেয়ে অধিক কোনো সম্মানিত বিষয় নেই। দোয়াটাই সবচেয়ে বেশি সম্মানিত। দোয়া করাটা এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু দুঃখজনক বাস্তব কথা হলো আমরা এই দোয়া থেকে বহু দূর, যোজন দূরে অবস্থান করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত বিষয়টা অর্জন করার তৌফিক দান করেন। নবীজি পরিষ্কার বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, দোয়া থেকে অধিক সম্মানিত কোনো বিষয় আল্লাহ তাআলার নিকট নেই।
3 নাম্বার গেল। 4 নাম্বার হলো দোয়া ইবাদতের মগজ, মূল। একটা বিষয়ের যখন মূল বিষয় থাকে, মগজ থাকে, যেমন দেখবেন আমাদের শরীরের সবচেয়ে মূল বিষয় কি? মাথা। মাথা যদি না থাকে কোনো ব্যক্তি জীবিত থাকবে? মাথার মধ্যে ব্রেইনটা যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে, যেটাকে আমরা মগজ বলি, এটা হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এক ব্যক্তির মাথা আছে, শরীর আছে, সব আছে, কিন্তু ওই মগজটার মধ্যে উলট পালট, এই ব্যক্তি কি সুস্থ মানুষ না পাগল? তো ঠিক এই দোয়াটা হলো সমস্ত ইবাদতের এটা মূল মগজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার বিষয় হলো দোয়া না করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। দেখুন, আপনার প্রয়োজন মানুষের কাছে চাইবেন, মানুষ একবার, দুইবার, তিনবারের মাথায় বিরক্ত হয়ে যাবে। কথা বাস্তব না বাস্তব? এমনকি যেই মা আপনাকে জন্ম দিয়েছে সেই মাকেও যদি আপনি বারবার ডাকেন, মাও বিরক্ত হয়ে যায়। অতিরিক্ত যদি আপনি ডাকতে থাকেন, একবার ডাকছেন আম্মা আম্মা আম্মা, ডাকতেছেন বারবার, একবার দুইবার ডাকে সাড়া দিবে, 3-4 বারের মাথায় বিরক্ত হয়ে ধমক দেওয়া শুরু করবে, এত ডাকাডাকি করিস কেন? কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা না ডাকে, আল্লাহ তাআলার নিকট না চায়, এতে আল্লাহ তাআলা রাগান্বিত হন। চাইলে বরং আল্লাহ রব্বুল আলামিন আনন্দিত আর খুশি হন। এইটা দোয়ার একটা বিশেষ ফজিলত এবং গুরুত্ব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে না, আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তাআলার নিকট কামনা করে না, আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। তো আমরা কি চাই যে আল্লাহ আমার দিকে রাগান্বিত হোক? তো এটার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার নিকট বেশির থেকে বেশি আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বেশির থেকে বেশি চাওয়ার তৌফিক দান করেন। এরপরের যে বিষয় 6 নম্বর গুরুত্ব ফজিলত হলো দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। এখন কোনো জায়গায় যাচ্ছেন, আপনার এই জায়গায় যাওয়ার পথে একটা হাতিয়ার নিয়ে যাইতে হবে, একটা তরবারি নিয়ে যাইতে হবে, একটা লাঠি নিয়ে যাইতে হবে। আপনি জানেন যে এই রাস্তায় আপনি বিপদগ্রস্ত হইতে পারেন, তো এই রাস্তা দিয়ে তো আপনি যাবতীয় সেফটি নিয়েই তারপরে যাবেন, ব্যবস্থা নিয়েই তো যাবেন। তো আপনাকে রক্ষা করার জন্য যে হাতিয়ার দরকার, এই দোয়াটা হলো সেই রকম একটি হাতিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। ওয়া ইমাদুদ্দিন, আর দ্বীনের খুঁটি স্বরূপ, দোয়াটা দ্বীনের খুঁটি স্বরূপ। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান এবং জমিনের নূর, আসমান এবং জমিনের নূর। এই দোয়াটা মুমিনের হাতিয়ার, দ্বীনের খুঁটি স্বরূপ, এমনকি আসমান এবং জমিনের নূর। আল্লাহ রব্বুল আলামিন এই হাতিয়ার সংগ্রহ করার, হাতিয়ারকে নিয়ে চলার আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার বিষয় হলো দোয়া করা অবস্থায় কেউ ধ্বংস হয় না। দোয়া করা অবস্থায় কেউ বিপদগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুজিজু, তোমরা দোয়া করতে, লা তুজিজু ফিদ দুআ, তোমরা দোয়া করতে ব্যর্থ হয়ে যায় না। ফাইন্নাহু লা ইয়াহলুকু মা'আদ দুআই আহাদুন, তোমরা দোয়া করতে ব্যর্থ হয়েও না, অর্থাৎ দোয়াটাকে তোমরা অবহেলার বস্তু মনে করো না, এরকম মনে করো না। তোমরা দোয়া করতে ব্যর্থ হয়েও না, অর্থাৎ দোয়া করবো না, এরকম অনেক বান্দা আছে দোয়া হচ্ছে, ওই দোয়ার মধ্যে অংশগ্রহণ করে না। অনেক বান্দা আছে, এটা বাস্তব কথা যে নামাজ, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের পরে যে দোয়াটা করি, এই দোয়াটা নামাজের অংশ নয়, এই দোয়াটা নামাজের অংশ নয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ইরশাদ আছে যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। তো আমরা তো নামাজের অংশ হিসেবে দোয়া করি না, ফরজ নামাজের পরে যে দোয়া করলে দোয়া কবুল হয় নবীজি ইরশাদ করেছেন, সেই জন্য আমরা দোয়া করে থাকি, তাই না? এবং এই যে দোয়া করি,
এই দোয়া করা অবস্থায় কেউ কোনোদিন ধ্বংস হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুজিজু ফিদ দুআ, তোমরা দোয়া করতে ব্যর্থ হও না, তোমরা বেশি থেকে বেশি দোয়া করো। ফাইন্নাহু লা ইয়াহলুকু মা'আদ দুআই আহাদুন, কেননা দোয়া করা অবস্থায় যখন বান্দা দোয়া করতে থাকবে, ধারাবাহিক দোয়া করতে থাকবে, তো এই দোয়ার দ্বারা ওই দোয়াকারী ব্যক্তি ধ্বংস হবে না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। 7 নম্বর গুরুত্ব ফজিলত গুলো। 8 নম্বর গুরুত্ব ফজিলত হলো দোয়ার তৌফিকের মাধ্যমে রহমতের দরজা খুলে যায়। দোয়ার তৌফিকের মাধ্যমে কি হয়? রহমতের দরজা খুলে যায়। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই, তোমাদের মধ্য থেকে যার জন্য দোয়ার দরজাকে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি দোয়া করছে, একটা দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে মানে কি? ওই ব্যক্তি দোয়া করার তৌফিক পেয়েছে, বেশি থেকে বেশি দোয়া করে আল্লাহ তাআলার নিকট। নবীজি বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, তার জন্য রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। এজন্য আমাদের উচিত বেশি থেকে বেশি রব্বুল আলামিনের নিকট দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। এই 8টি গুরুত্ব ফজিলত আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শুনাইলাম। 1 নম্বর হলো দোয়া কবুলের ওয়াদা রয়েছে। 2 নম্বর দোয়া উম্মতে মুহাম্মাদির বিশেষ বৈশিষ্ট্য। 3 নম্বর দোয়া সবচেয়ে সম্মানিত ইবাদত। 4 নম্বর দোয়া ইবাদতের মগজ। 5 নম্বর দোয়া না করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। 6 নম্বর দোয়া মুমিনের হাতিয়ার। 7 নম্বর হচ্ছে দোয়া করা অবস্থায় কেউ ধ্বংস হয় না। 8 নম্বর হচ্ছে দোয়া করার তৌফিকের মাধ্যমে রহমতের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেন। এই 8টি গুরুত্ব ফজিলত দোয়ার ক্ষেত্রে। এখন আমরা আল্লাহ তাআলার নিকট কোন বিষয়ের দোয়া করব, কি চাইবো আল্লাহ তাআলার নিকট? আমরা আসলে আল্লাহ তাআলার নিকট কি চাইবো, কোন জিনিসটা চাইবো? চাওয়ার ক্ষেত্রে পরিষ্কারভাবে বুঝেন যে সর্বপ্রকার কল্যাণ, যা কিছু কল্যাণকর আছে সব কিছু আল্লাহ তাআলার নিকট আমরা চাইব, যা কল্যাণকর। আর যা অকল্যাণকর, অমঙ্গল, গুনাহের এরকম কোনো বিষয় আল্লাহ তাআলার নিকট আমরা কামনা করব না। কল্যাণকর জিনিসগুলোই আল্লাহ তাআলার নিকট চাইব, অকল্যাণকর জিনিসগুলো আল্লাহ তাআলার নিকট চাইব না, বরং উল্টো ওই অকল্যাণকর জিনিস থেকে নিজেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। এখন অনেক সময় আমরা আসলে দোয়া যে করি, কোন বিষয়টা চাইব? ছোটখাটো কোনো বিষয়কে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়? তো আল্লাহ তাআলার এই বিষয়টা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তোমাদের জুতার ফিতা ছিঁড়ে গেছে, এই ব্যাপারেও আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। জুতার ফিতার জন্য হলেও আল্লাহ তাআলার নিকট চেয়ে নাও। অর্থাৎ জীবনের একেবারে ক্ষুদ্র থেকে, একেবারে ছোট্ট থেকে, যেটা আমার নজরে একেবারে ছোট, এরকম বিষয় থেকে সর্বোচ্চ বিষয়গুলো আল্লাহ তাআলার নিকট চাওয়া। এতে আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হন যে আমার বান্দা সকল কিছু আমার কাছ থেকেই নিচ্ছে। আল্লাহ তাআলার নিকট চাইলে বড় আল্লাহ খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, ওই ফিতা যে জোড়া লাগাইবা অথবা নতুন ফিতা কিনবা, এটার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য চাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন, আমরা এতক্ষণ দোয়ার গুরুত্ব ফজিলত শুনলাম, দোয়া কি বিষয়ে চাইব, কি দোয়া করব সেটাও বুঝলাম, যে কল্যাণকর জিনিস চাইব, অকল্যাণকর জিনিস থেকে পানাহ চাইব, এমনকি একেবারে ক্ষুদ্র থেকে বৃহৎ সকল জিনিস আল্লাহ তাআলার নিকট চেয়ে নেব।